আসসালামু আলাইকুম। মালদ্বীপ ট্রাভেল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার মালদ্বীপ ট্যুরে আমরা 4 দিন 3 রাত থাকব। এর মধ্যে 2 রাত কাটাবো মাফুসি আইল্যান্ডে এবং 1 রাত থাকবো মালদ্বীপের বর্তমান আধুনিক শহর হোলোমালো সিটিতে। আমাদের এবারের মালদ্বীপ ভ্রমণে আমরা প্রত্যেক দিন নানান ধরনের ট্রাভেল অ্যাক্টিভিটিজে অংশ নিয়েছি, যেমন হাফ ডে ট্যুর, স্নোরকেলিং, প্যারাসেলিং, জেট স্কি। ডে ট্যুরে গিয়েছি প্রাইভেট আইল্যান্ডে এবং স্কুটি রেন্ট নিয়ে ঘুরে বেড়িয়েছি পুরো মাফুসি আইল্যান্ডে। রাতের বেলায় কম খরচে বাঙালি খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি মালদ্বীপের লোকাল সিটি হুনুমালে এবং মালে সিটির ঐতিহাসিক কিছু জায়গা এক্সপ্লোর করেছি। পুরো এই আয়োজন জুড়ে আমি জানানোর চেষ্টা করেছি আপনি আপনার মালদ্বীপ ট্যুরের প্রতিটি দিনের ভ্রমণ পরিকল্পনা কিভাবে সাজাতে পারেন, কোথায় কত টাকা খরচ হবে, কম খরচে কিভাবে এক্সপ্লোর করবেন এবং সর্বশেষ আমাদের পুরো এই মালদ্বীপ ট্যুরের সকল খরচের ব্রেকডাউন করে সর্বমোট খরচের হিসাব জানিয়ে দিব। তো চলুন একসাথে মালদ্বীপ উপভোগ করি। আজকে আমাদের প্রথম দিনেই নানা ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে আজকের দিনটি শেষ হবে। চলুন এক্সপ্লেন করি। আমাদের ফ্লাইট ছিল রাত 12টায়। এয়ারপোর্টে পৌঁছে দেখি ফ্লাইট ডিলে, নতুন শিডিউল করা হয়েছে রাত 3টায়। যাত্রার শুরুতেই মন খারাপ হয়ে গেল। যাই হোক, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। নতুন সময় অনুযায়ী লাগেজ বুকিং দিয়ে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশনে কোনো ধরনের ঝামেলা হয়নি, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাদের জন্য একদম স্মুথ। আর যারা সিঙ্গেল ট্রাভেল করছেন, যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয় তাহলে একটু জিজ্ঞাসাবাদ, এর বাইরে কিছুই না। ইমিগ্রেশন শেষ করে এখন চলে আসলাম স্কাই লাউঞ্জে। আর হ্যাঁ, আপনারা চাইলে একদম ফ্রিতে স্কাই লাউঞ্জে গেস্ট সহ ফ্যাট ভরে খেতে পারার পাশাপাশি বোরিং সময়টা রিল্যাক্সে কাটাতে পারেন। এয়ারপোর্টের এই সার্ভিস নিতে হলে আপনার লাগবে প্রায়োরিটি পাস অথবা অনুমোদিত ব্যাংকের ক্রেডিট কার্ড। আপনি আপনার ব্যাংকে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এবার বিমানে উঠার পালা। বিমানে উঠতে উঠতে ছোট করে কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমাদের ফ্লাইট ছিল ফিটস এয়ারলাইন্সে। টিকিটের সঙ্গে কোনো ধরনের কমপ্লিমেন্টারি খাবার নেই। যদি বিমানে খাবার খেতে চান তাহলে খুব চড়া দামে খাবার কিনে খেতে হবে। সম্ভব হলে খাবার খেয়ে ফ্লাইটে উঠতে পারেন। আর হ্যাঁ, মালদ্বীপ প্রবেশের 72 ঘন্টা পূর্বে আপনাকে একটা ইমোগা ফর্ম ফিল আপ করে প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে, অর্থাৎ যাকে বলে ট্রাভেল ডিক্লারেশন। এটি সম্পূর্ণ ফ্রি। এছাড়া মালদ্বীপে ট্রাভেল করতে কোনো ধরনের ভিসার প্রয়োজন নেই। ইমোগা ফর্ম আপনি নিজে ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে পারেন অথবা যে কোনো এজেন্সির সহযোগিতা নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। মালদ্বীপে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বেশ কিছু ফ্লাইট থাকলেও ফিটস এয়ারলাইন সবচেয়ে কম দামে টিকিট দিয়ে থাকে, যদিও এটি একটি কানেক্টিং ফ্লাইট। প্রথমে শ্রীলঙ্কা যাবে, সেখানে 3 ঘন্টার ট্রানজিট নিয়ে আবার মালদ্বীপে পৌঁছে দিবে। তবে এদিক থেকে আমাদের ভাগ্য ভালোই বলা চলে। বাংলাদেশে ফ্লাইট ডিলে হওয়ার কারণে শ্রীলঙ্কায় 3 ঘন্টার ট্রানজিট কমিয়ে মাত্র 1 ঘন্টায় ট্রানজিট দিয়েছে। তাই মনে কিছুটা আনন্দ দোলা দিলেও এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। বিমানে উঠে দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের পাইলট জানালেন যান্ত্রিক ত্রুটির কারণে বিমান টেক অফ করতে পারবে না। আমাদের দুর্ভাগ্যের আর শেষ নেই। ইতিমধ্যে একদিন প্রায় শেষ হওয়ার পথে। যেখানে আমাদের ভোরে মালদ্বীপে পৌঁছানোর কথা, এখন অলরেডি দুপুর 12টা। কিছুক্ষণ পর জানতে পারলাম দুপুর 1:30 শ্রীলঙ্কা এয়ারলাইন্সে করে আমরা মালদ্বীপ পৌঁছাবো। যাই হোক, অবশেষে একটি ফ্লাইট তো পাওয়া গেল। ফাইনালি আমরা মালদ্বীপ ভেলানা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখানে পৌঁছানোর পর প্রথম কাজ হচ্ছে মালদ্বীপের কিছু লোকাল কারেন্সি নেওয়া। অবশ্যই মালদ্বীপে ডলারের লেনদেন অনেক বেশি হয়ে থাকে। সম্ভব হলে খুব সীমিত পরিমাণ ডলার মালদ্বীপে কনভার্ট করে নিতে পারেন। তার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্য এখানকার একটা মোবাইল সিম 7 দিনের জন্য কিনে নিতে পারেন। আমাদের খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকা। এগুলো আপনি এয়ারপোর্টে খুব সহজেই করে নিতে পারেন। এখন আমাদের কাজ হোটেলের রিপ্রেজেন্টেটিভকে খুঁজে বের করা। বিকেল 5টায় আমরা এয়ারপোর্ট জেটি গেট থেকে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়লাম স্পিডবোটে। আর হ্যাঁ, এখানে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে স্পিডবোটগুলো। পুরো মালদ্বীপ ভ্রমণে একটা বিষয় খুব মাথায় রাখতে হবে, এখানে টাইম শিডিউলগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আপনার যেখানে যাওয়ার সময় যখন, ঠিক তখনই পৌঁছাতে হবে। আপনার জন্য কোনো কিছুই অপেক্ষা করবে না। তাই সময় মেনে, শিডিউল মেনে যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন।
মালে সিটি থেকে মোটামুটি 30 মিনিটের সমুদ্রযাত্রা শেষ করে আমরা এখন পৌঁছে গেলাম আমাদের পছন্দের গন্তব্য মাপুসি আইল্যান্ডে। হোটেল আইকম মেরিনাতে প্রবেশ করে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে কিছুটা রিফ্রেশ হয়ে নিলাম। আর হ্যাঁ, আমরা এই হোটেলের একটি সি ভিউ রুম নিয়েছি, খরচ পড়েছে প্রতি রাত 13,000 টাকা করে। রুমে প্রয়োজনীয় সবকিছুই আছে এবং ইন্টেরিয়র ডিজাইন বেশ ভালো লেগেছে। ফ্লাইটের বিভিন্ন জটিলতার কারণে সময়মতো খাওয়া হয়নি। পেটে ক্ষুধা থাকায় আপাতত হোটেলের পাশে একটি রেস্টুরেন্টে সি ফুডের একটি ডিশ অর্ডার করলাম। খাবার আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। দুজনের জন্য এই খাবার যথেষ্ট ছিল। খরচ পড়েছে বাংলাদেশি টাকায় 4,800 টাকা। তবে আমরা আগামীকাল অথেন্টিক বাঙালি হোটেল খুঁজে বের করে বাংলা খাবারের স্বাদ নিব এবং হোটেলের ঠিকানা আপনাদের জানিয়ে দিব। খাবার খাওয়ার পাশাপাশি আপনাদের বিমান টিকিট সংক্রান্ত কিছু তথ্য দিয়ে দিই। আমরা টিকিট কেটেছি মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ভ্রমণের জন্য একসাথে, তাই আমাদের পার পার্সন খরচ পড়েছে 60,000 টাকা করে। তবে আপনি যদি শুধু মালদ্বীপের জন্য টিকিট কাটেন সেক্ষেত্রে কিছুটা কম পাবেন। কম দামে টিকিট পেতে অবশ্যই ভ্রমণ করার কমপক্ষে 1 মাস পূর্বে টিকিট কেটে রাখবেন। আজকে আমাদের তেমন কোনো ট্রাভেল অ্যাক্টিভিটিস ছিল না। আপাতত ঘুমিয়ে পড়ব, দেখা হবে আগামীকাল সকালে। তবে হ্যাঁ, আগামীকাল অনেক এক্সাইটিং কিছু ট্রাভেল অ্যাক্টিভিটিস আমাদের জন্য অপেক্ষা করছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। শুভরাত্রি। মাপুসি আইল্যান্ড থেকে সবাইকে শুভ সকাল। আজকে আমরা পার পার্সন $30 দিয়ে হাফ ডে ট্যুরের একটি প্যাকেজ বুক করেছি। দুপুর 2টা পর্যন্ত অ্যাক্টিভিটিসগুলো করব। তাই হোটেল থেকে বেরিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে তাড়াহুড়া করে চলে আসলাম জেটি ঘাটে। এজেন্সি থেকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসের সকল ইনস্ট্রুমেন্ট বুঝিয়ে দিল। এখন যে অ্যাক্টিভিটিসগুলো করব সবগুলোই ফানের মধ্যে, তাই আপনি হালকা কাপড় পরিধান করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি সিনথেটিক কাপড় পরিধান করেন। চলে আসলাম আমাদের প্রথম লোকেশনে। এখানে সবাইকে হালকা পাতলা কিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। এরপর পরে আমরা চলে যাব আসল লোকেশনে, যেখানে মাছের সঙ্গে একসাথে সাঁতার কাটার সুযোগ থাকবে। এখন আমরা অবস্থান করছি আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটিসে। ট্রেনারের পরামর্শ নিয়ে আপনি সমুদ্রের নিচের অজানা সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভাব আদান প্রদান করতে পারেন নানা রং বেরঙের সামুদ্রিক মাছের সঙ্গে। আর হ্যাঁ, এই প্যাকেজের সঙ্গে ভিডিও ফুটেজ ইনক্লুডেড। ট্রেনার আপনার কিছু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ ধারণ করে দিবে। এরপর আমরা চলে আসলাম স্যান্ড ব্যাংকে। দুই পাশের সমুদ্র এবং মাঝখানে সাদা বালুর সাম্রাজ্য। দারুণ উপভোগ্য জায়গা। মনে হবে সমুদ্রের মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন। সকল অ্যাক্টিভিটি শেষ করে আমরা এখন আইল্যান্ডে ফিরে যাচ্ছি। প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি দুপুরের লাঞ্চ ছিল। খাবারের কোয়ান্টিটি এবং স্বাদ মোটামুটি মানের। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট করে বিকাল 3টায় আমাদের শুরু হবে আজকের দিনের সবচাইতে এক্সাইটিং অ্যাক্টিভিটিস। দুজনের জন্য একসাথে 2টি রাইড বুকিং করলাম। প্যারাসেলিং নিয়েছে দুজনের জন্য $80 এবং জেট স্কি নিয়েছে $70। সর্বমোট $150 দিয়ে বুকিং করে নিলাম। তবে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে $50 প্যারাসেলিং এবং $40 দিয়ে জেট স্কি নিতে পারবেন। যারা বয়ের জন্য প্যারাসেলিং করবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের বলবো সাহস করে করতেই পারেন। একদম স্মুথ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আকাশে পাখির মতো উড়ে পুরো দ্বীপটাকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। ভারত মহাসাগরের নীল জলরাশির সঙ্গে মাপুসি আইল্যান্ডের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। মোটামুটি আকাশে 20 থেকে 25 মিনিট উড়ার সুযোগ পাবেন। আর হ্যাঁ, আপনি যদি মালদ্বীপ নিয়ে আরও ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের আলাদা আলাদা এপিসোড আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে আসার অনুরোধ রইল। এখন আমরা আমাদের দ্বিতীয় রাইড জেট স্কি উপভোগ করব। সমুদ্রের পানিকে দুভাগ করে দুর্বার গতিতে ছুটে চলছে, তার সাথে সমুদ্রের হিমেল বাতাস মন ছুঁয়ে যাচ্ছে। এক অন্যরকম অনুভূতি। চোখের পলকে যেন শেষ হয়ে যাচ্ছে আনন্দঘন এই মুহূর্তগুলো। জেনে রাখা ভালো, এই $150 মধ্যে সুন্দর সুন্দর ড্রোন ফুটেজগুলো ইনক্লুডেড। রাইড শেষ হওয়ার পর ফুটেজগুলো আপনাকে ডেলিভারি করে দিবে। তবে ফুটেজ না নিতে চাইলে খরচ কিছুটা কমবে। বিকালের সানসেট উপভোগ করা এবং সুইমিং পুলের মিঠা পানিতে গা ভিজিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের হোটেলের টপ ফ্লোরে চলে আসলাম। ঘন্টায় $5 দিয়ে স্কুটি ভাড়া করে পুরো আইল্যান্ড উপভোগ করতে পারেন।
এখানকার স্থানীয় মানুষের জীবনযাপন সম্পর্কে একটি ধারণা পাওয়ার পাশাপাশি পুরো আইল্যান্ডে কোথায় কী সৌন্দর্য লুকিয়ে আছে বা যদি কোনো কেনাকাটা করার ইচ্ছা থাকে তাহলে সব কিছু খুব সহজে এক্সপ্লোর করতে পারবেন। আমার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়নি, শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি দিয়েই রেন্ট নিতে পেরেছি। এই যে এখানে একটা লিলি শপ আছে, এটা গুগল ম্যাপে পাওয়া যায়। ওইখানে আসলে আপনার এই যে দেখতে পাবেন হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট। তো এখান থেকে মোটামুটি বাংলা খাবার সবই আছে এবং বিকালের বাংলা নাস্তা সব কিছু পাবেন। এই হোটেলের ফোন নাম্বার এবং লোকেশন বিস্তারিত জানিয়ে দিলাম, যাচাই বাছাই করে আপনিও চাইলে বাংলা খাবারের স্বাদ নিতে পারেন। আমার কাছে মাছ মাংসের তুলনায় সবজি বাজি এগুলোই বেশি ভালো লেগেছে। অবশ্যই দাম দুটোরই কাছাকাছি। খাবারের স্বাদ এবং হোটেলের পরিবেশে আমি 10-এ 7 দিতে পারবো। রাতের খাবারের মধ্যে দিয়ে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনের ইতি টানলাম। আগামীকাল আমরা একটি প্রাইভেট আইল্যান্ডে ডে ট্যুরে যাব। আপাতত ঘুমিয়ে পড়লাম। শুভরাত্রি, দেখা হবে আগামীকাল সকালে ইনশাল্লাহ। ঠিক 8:30 মিনিটে প্রাইভেট আইল্যান্ড সানসিয়াম অলিভিলিয়ার উদ্দেশ্যে আমাদের স্পিডবোট রওনা করলো। আমরা এই প্রাইভেট আইল্যান্ড ডে ট্যুরের জন্য পার পারসন $150 করে বুক করেছি। দুজনের জন্য $230 লেগেছে। পিক অ্যান্ড ড্রপ এবং এর সঙ্গে দুপুরে কমপ্লিমেন্টারি লাঞ্চ থাকবে। যাওয়ার পূর্বে অবশ্যই আপনার পাসপোর্টের ফার্স্ট পেজের 2 কপি ফটোকপি নিয়ে যাবেন। এখানে অসংখ্য প্রাইভেট আইল্যান্ড আছে। আপনি আপনার পছন্দ মতো আইল্যান্ড বাছাই করে যে কোনো এজেন্সির মাধ্যমে বুকিং করে নিতে পারেন। যাওয়া এবং আসার বিস্তারিত সকল ইনফরমেশন এজেন্সি আপনাকে জানিয়ে দিবে। অবশ্যই যাওয়ার আগের দিন বুকিং করতে হবে। মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম প্রাইভেট আইল্যান্ডে। এখানকার রিপ্রেজেন্টেটিভ তথ্য যাচাই করে আমাদের অ্যাপ্রুভাল দিলেন। আইল্যান্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্টেটিভ পুরো দিন কীভাবে কি এক্সপ্লোর করতে পারেন সব কিছু বুঝিয়ে দিবেন। কোথায় চেক আউট করবেন, দুপুরে কোথায় খেতে যাবেন, কি করা যাবে, কি করা যাবে না, এই সকল বিষয় বুঝিয়ে বলবেন। এটি যেহেতু একটি প্রাইভেট আইল্যান্ড, পুরো আইল্যান্ডকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ছবির মতোই সুন্দর। চোখ সরাতে ইচ্ছে করবে না। ইচ্ছে হলে কিছুক্ষণ ঘুরলেন, ইচ্ছে হলে কিছুক্ষণ আনমনে কোথাও বসে থাকলেন। এভাবে প্রতিটি জায়গা আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন এবং এখান থেকে আপনার যেতে ইচ্ছে নাও হতে পারে। বিভিন্ন পয়েন্টে এরকম সুন্দর সুন্দর সুইমিং পুল দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে মিষ্টি পানিতে গা ভিজিয়ে নিতে পারেন। আবার ইচ্ছে হলে এই বারগুলো থেকে সফট এবং হার্ড ড্রিঙ্কস খেতে পারেন। অবশ্যই পেমেন্ট করা লাগবে। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এলাম প্রাইভেট ভিলাগুলোর দিকে। এই ভিলাগুলোর দাম প্রতি রাতের জন্য অবস্থান এবং সময় বেঁধে 50,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এতক্ষণ আমরা মেইন আইল্যান্ডে সময় কাটিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি ড্রিম আইল্যান্ডে। বলে রাখা ভালো, সানসিয়াম অলিভিলিতে মোট 3টা আইল্যান্ড আছে। একটা হচ্ছে মেইন আইল্যান্ড, আরেকটা হচ্ছে ড্রিম আইল্যান্ড, অন্যটা হচ্ছে রোমান্স আইল্যান্ড। যারা ডে ট্যুরে আসবেন এবং 18 বছরের নিচে সকলের জন্য রোমান্স আইল্যান্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এই আইল্যান্ডে ড্রোন ফ্লাই করা যাবে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাকে অনুপ্রাণিত করতে একটি সাবস্ক্রাইব করতে পারেন, অথবা যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন। আর আমাকে রিয়েল টাইম ফলো করতে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসতে পারেন। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব সত্যি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ঘুরতে ঘুরতে কখন যে দুপুরের খাবারের সময় হয়ে গেল বুঝতেই পারিনি। এখন চলে আসলাম আমাদের এই প্যাকেজের সঙ্গে কমপ্লিমেন্টারি দুপুরের লাঞ্চ করতে। দেশি বিদেশি 17 রকমের খাবারের মধ্যে থেকে নিজের রুচিমতো খাবার বেছে নিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এত সুন্দর পরিবেশে সুইমিং পুল দেখে শেষ পর্যন্ত লোভ সামলাতে না পেরে আমি নিজেও নেমে পড়লাম। খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে রিফ্রেশ হয়ে নিলাম। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। রিসেপশন থেকে চেক আউট করে নির্দিষ্ট জেটি ঘাটে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের মাফুসি আইল্যান্ডের শেষ দিন। আমরা এখান থেকে সরাসরি চলে যাব হুলু মালে সিটিতে। সেখানে রাত্রি যাপন করে আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে পুরো মালে সিটির কিছু ঐতিহাসিক জায়গা ঘুরে দেখাবো।
এবং এর মধ্যে দিয়ে আমাদের মালদ্বীপ ট্যুর শেষ হবে। এক রাতের জন্য আমরা উঠে পড়লাম HR মিরাকল ভিউ হোটেলে। খরচ পড়েছে প্রতি রাতের জন্য বাংলাদেশি টাকায় ৬,০০০ টাকা। রুমের ফরিদি ছোট হলেও সবকিছু পরিপাটি। আমার বেশ ভালো লেগেছে। রুমের সঙ্গে আমরা সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো। আপাতত আজকের জন্য গুড নাইট, দেখা হবে আগামীকাল সকালে। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে খুব বেশি খাবারের আধিক্যতা না থাকলেও রুচিশীল কিছু ভালো খাবার ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা পার পারসন $20 দিয়ে মালে সিটির একটি ডে ট্যুর বুক করলাম। আমাদের হাতে সময় কম ছিল, যেন কম সময়ে সব কিছু এক্সপ্লোর করতে পারি, সেজন্য এই প্যাকেজটি নেওয়া। তবে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আপনারা চাইলে গুরুত্বপূর্ণ লোকেশনগুলো লিস্ট করে ট্যাক্সি ভাড়া করে এক্সপ্লোর করতে পারেন। সেক্ষেত্রে প্রতি লোকেশনের জন্য কম বেশি 30 রুপিয়া করে লাগবে। তবে আমাদের এই প্যাকেজের সঙ্গে একজন অভিজ্ঞ গাইড থাকবে, সাথে ট্রান্সপোর্ট সুবিধার জন্য একটি গাড়ি থাকবে। বলে রাখা ভালো, মাঝে মাঝে এক গাড়িতে একাধিক ট্যুরিস্ট থাকতে পারে, সেটি আগে থেকে আলাপ করে জেনে নেবেন। যেমন আমাদের সঙ্গে আরও 4-5 জন মালয়েশিয়ান ট্যুরিস্ট ছিল, তবে আমাদের কাছে খারাপ লাগেনি। অনেকের কাছে বিষয়টি ভালো নাও লাগতে পারে। এটি মালদ্বীপের সবচেয়ে পুরাতন এবং প্রথম স্থাপিত বিদ্যাপীঠ। তবে এই ভবনটি নতুন, পাশের ভবনটি হচ্ছে পুরাতন। ফিফল মজলিস, যার মাধ্যমে মালদ্বীপের আইন কানুন এবং বিচার ব্যবস্থা সম্পাদন করা হয়। আপনাদের জেনে রাখা ভালো, মালে সিটি হচ্ছে মালদ্বীপের সবচেয়ে পুরাতন শহর। বর্তমানে তাদের নতুন শহর হচ্ছে হুলুমালে, যেখানে সব আধুনিক এবং নতুন নতুন স্থাপনা দেখতে পাবেন। তাই বেশিরভাগ অফিসিয়াল এবং ঐতিহাসিক জায়গাগুলো মালে সিটিতে অবস্থিত। এখন দেখতে পাচ্ছেন এখানকার প্রধান রাষ্ট্রপতির ভবন। যদিও বর্তমানে এই ভবনে তিনি থাকেন না, এটার পিছনে আরেকটি নতুন ভবন করা হয়েছে। আপনি মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে সবকিছু ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। এই লোকেশনগুলোর ডিস্টেন্স খুব কাছাকাছি। আমরা এখন চলে এসেছি এই শহরের সবচেয়ে বিখ্যাত একটি জায়গা এবং পৃথিবীর একমাত্র কোরাল মসজিদে। তো এখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা একটু দেখাই। এটা হচ্ছে এই বডিটা, মানে উপর থেকে শুরু করে এই বডিটা হচ্ছে পুরাটাই 500 বছরের পুরাতন, এবং এটা হচ্ছে সম্পূর্ণ কোরাল দিয়ে তৈরি। জাস্ট কোরালটাকে একটার সাথে একটা, দেখেন কত সুন্দর নকশা। 500 বছর আগে কি সুন্দর করে কোরাল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে। তবে এই উপরের যে টিন আছে, যে এগুলো হচ্ছে মাঝে মধ্যে প্রবলেম হলে চেঞ্জ করে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা হচ্ছে চন্দন কাঠ। আর ভিতরে যে স্ট্রাকচারগুলো দেখালাম, এগুলোতে নারিকেল গাছের কাঠ ব্যবহার করা হয়েছে। আরও একটা কাঠ ব্যবহার করা হয়েছে, এই মুহূর্তে আমার এটা মনে নাই। তো তখনকার সময়ে এদিকে দেখতে পাচ্ছেন যেটা, এখানে মানে খালি গলায় আজান দিত। এখন তো ইলেকট্রনিক ডিভাইস চলে আসছে, তখন এখানে দাঁড়িয়ে আজান দিত প্রত্যেক শুক্রবার। যদি ঘোরাঘুরি করতে করতে ক্লান্তি অনুভব করেন, তাহলে নিজের অথবা প্রিয় মানুষের জন্য কিছু শপিং করতে পারেন। আমরা এখন একটি শপিং মলে প্রবেশ করে কিছু কেনাকাটা করতেছি। শপিং শেষ করে আমরা চলে আসলাম এখানকার একটি লোকাল ফ্রুটস মার্কেটে। এখানে দেখতে পেলাম দেশি বিদেশি বাহারি রকমের ফলমূল সহ আরও অনেক কিছু। ফিশ মার্কেটে জানা অজানা হরেক রকমের মাছ দেখতে পেলাম। এখানে অনেক বড় বড় টুনা ফিশ দেখা যাচ্ছে। চাইলে আপনি নিজেও পছন্দ মতো মাছ বাছাই করে কিনে নিয়ে খেতে পারেন। সবগুলো মাছই এখানকার। এখন চলে আসলাম এই শহরের সবচেয়ে বড় মসজিদে। সময়ের স্বল্পতার কারণে ভিতরে প্রবেশ করা হয়নি, তবে মসজিদটি বেশ দৃষ্টিনন্দিত। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমাদের দুপুরের খাওয়া সেরে নেওয়ার পালা। গাইডের পরামর্শ মতে রেস্টুরেন্টে দুজনের জন্য টুনা ফিশের প্লেটার এবং আরেকটি স্পেশাল নুডলসের প্লেটার অর্ডার করলাম। সর্বমোট 623 রুপিয়া, বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকা। তবে এবারের খাবারের স্বাদ ছিল একদম টপ নচ। আপনারা যদি মালে সিটিতে আসেন, তাহলে এই রেস্টুরেন্ট আমি রিকমেন্ড করতেই পারি।
এবার আসুন আমরা আমাদের পুরো মালদ্বীপ ট্যুরের খরচের ব্রেকডাউন করে সর্বমোট খরচের হিসাব আপনাদের জানিয়ে দিই। এতে করে আপনার ভ্রমণ পরিকল্পনা করতে সহজ হবে। আমি পুরো খরচের হিসাব এখানে দিয়ে দিলাম, আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে চেক করলে পেয়ে যাবেন। দুজনের রাউন্ড ট্রিপ বিমানের টিকিট 1,20,000 টাকা, মাপুসি আইল্যান্ডে 2 রাত হোটেল ভাড়া 26,000 টাকা, হুলুমালি সিটিতে 1 রাত হোটেল ভাড়া 6,250 টাকা, স্নোরকেলিং দুজনের জন্য 7,500 টাকা, প্যারাসেলিং এবং জেট স্কি দুজনের জন্য 18,750 টাকা, প্রাইভেট আইল্যান্ড দুজনের ডে ট্যুর 28,750 টাকা, মোটরসাইকেল রেন্ট 2 ঘন্টা 1,250 টাকা, মালে সিটি হাফ ডে ট্যুর দুজনের জন্য 5,000 টাকা। এই 4 দিনে সর্বমোট আমাদের খাওয়া দাওয়া বাবদ খরচ হয়েছে 13,500 টাকা। সর্বমোট আমাদের মালদ্বীপ ট্যুরে খরচ হয়েছে 2,27,000 টাকা। মালদ্বীপ ট্রাভেল ব্লগ এখানে শেষ করছি। আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করতে একটি সাবস্ক্রাইব করতে পারেন। শ্রীলঙ্কার কলম্বো সিটিতে 1 রাত এবং ক্যান্ডি সিটিতে 2 রাত থাকবো। শ্রীলঙ্কা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি কোনো পরামর্শ থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।